এদিকে ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। ভারতের 15টি শহরে সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। পাকিস্তানের হামলার সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে ভারত। পাক হামলার কথা জানিয়েছে ভারত সরকার। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কাল রাতে ভারতের 15টি শহরে হামলা চেষ্টা করেছিল পাকিস্তান। কোন কোন শহরে হামলা চেষ্টা হয়েছিল তা রাখবো সেই তালিকা। শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধরকে টার্গেট করেছিল পাকিস্তান। এর পাশাপাশি চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তিপোরা, জম্মুকেও টার্গেট করেছিল পাকিস্তান। ভাটিন্ডা, কাপুরথলা, আদমপুর, ভুজকেও টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের এই হামলা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে ভারতের সেনা। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি একেবারে ভয়াবহ বিমান হানায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর পাল্টা চার্জ করার কথা বলেছিল পাকিস্তান। ভারতের 15টা শহরকে টার্গেট করা হলেও পাকিস্তানের সেই হামলার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আক্রমণ ভারতে। পাকিস্তানের রাডার সিস্টেম একেবারে ধ্বংস করে দিল ভারত। লাহোরে পাক এয়ার ডিফেন্স ইউনিটের HQ-9 সিস্টেম ভেঙে খান খান হয়ে গেল। রাওয়ালপিন্ডির এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করে দিল ভারত। পাকিস্তানের কাছে থাকা চীন থেকে আনা HQ-9 সিস্টেম বিকল হয়ে গেল। হামলার আঁচ পেয়ে সক্রিয় ভারতীয় সেনা ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়ে ভারত এই প্রত্যাঘাত চালিয়েছে। পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথমবার S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করলো ভারত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এই যে S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম, যেটাকে ডাকা হয় সুদর্শন বলে, সুদর্শন চক্রে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রীও যে কথা বললেন, ভারতীয় সেনার শৌর্য পরাক্রম। দেখো একেবারে, এবং সামরিক শক্তির নিরিখে পাকিস্তান বারবার করে ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করলেও প্রত্যেক দিনই যে তারা চোখে আঙ্গুল দিয়ে নিজেরাই প্রমাণ পাচ্ছে যে ভারতের থেকে তারা কতটা পিছিয়ে, এবং তাদের যে হুঙ্কারগুলো শুধুমাত্র হাওয়াতেই যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে। এই কারণে যে 15টি শহরে ভারতকে টার্গেট করা হয়েছিল ভারতের, যেখানে মিসাইলের মাধ্যমে সেখানে একেবারে অপারেশন সিঁদুরের একটা প্রতিশোধ তোলার চেষ্টা পাকিস্তান করছিল, সেই প্রতিশোধ তোলা তো হলোই না, পাল্টা যেটা হলো যে পাকিস্তানের HQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে চুরমার হয়ে গেল। অন্যদিকে ভারতের S-400-এর কাছে পাকিস্তানের একের পর এক মিসাইল, যে মিসাইলগুলোকে সামনে রেখে, তার মধ্যে জানা যাচ্ছে যে শাহিন 3ও রয়েছে, যে মিসাইলগুলো অহংকারের কারণ ছিল পাকিস্তানের, সেই মিসাইলগুলো একের পর এক নষ্ট হয়ে গেল এবং কোনো কাজই করতে পারলো না। তাৎপর্যপূর্ণ বিষয় আরেকটাও রয়েছে, যেখানে অমৃতসরে একের পর এক ছবি ভাইরাল হয়েছে, যেখানে মিসাইল ছোড়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। ভারতবর্ষের অমৃতসর থেকে লাহোরের দূরত্ব 57 কিলোমিটার। সেই লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিল ভারতের ড্রোন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই এয়ার ডিফেন্স সিস্টেম শুধু নষ্ট হয়েছেই নয়, এরপর যদি পাকিস্তানের তরফ থেকে কোনো রকম আক্রমণের চেষ্টা হয় ভারতের বিভিন্ন শহরে, তাহলে সেই ক্ষেত্রে ভেঙে যাওয়া এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আর কোনোভাবে ভারতের মিসাইলকে প্রতিহত করতে পারবে না পাকিস্তান। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যে একটি প্রেস কনফারেন্সও করা হবে এবং সেখানে আরও এই বিষয় জানানো হবে, অপারেশন সিঁদুরের বিষয়ে, যে অপারেশন সিঁদুর চলছে বলে ভারত সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে বারবার করে জবাব দেওয়ার যে কথা বলা হলেও প্রত্যেক মুহূর্তে সেটা স্পষ্ট যে, তার কারণ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে যেখানে দেখা গেছে যে বিস্ফোরণ হয়েছে এবং যেখানেও এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে ভারতের তরফে, এমনটাই জানা যাচ্ছে। সেইখানে স্টেডিয়ামে আজকে খেলা ছিল, যে খেলাতে কোনো রকমভাবে নিরাপত্তা দিতে পারছে না পাকিস্তান পুলিশ এবং সেনা, এবং সেই জন্য সেখান থেকে খেলার যারা খেলোয়াড়রা আন্তর্জাতিক লেভেলে তারা প্র্যাকটিস করেন, তাদেরকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণ হয়েছে তার মধ্যে অন্যতম লাহোর, এবং লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছে ভারতবর্ষ। এবং এরপর যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের বড় বড় শহরগুলো, করাচিতে বিস্ফোরণ, রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণ, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে লাহোরে বিস্ফোরণ। পাকিস্তানের যে চেষ্টা অমৃতসরে বিস্ফোরণ ঘটানোর, সেটা ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা তছনছ করে দিয়েছে। পাল্টা ভারতীয় সেনার বড়সড় সাফল্য। ধন্যবাদ তোমায়।